এখানে ওই কড়াইতে জল দিয়ে জলটা ভালো করে গরম করে নিয়েছি। জলটা গরম হয়ে গেছে, উষ্ণ উষ্ণ গরম হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম এই চিংড়ি শুটকিগুলো, একটু সিদ্ধ করে নেব। 5 থেকে 7 মিনিট মতো সিদ্ধ করে নেব। এই যে শুটকিটা ভালো করে সিদ্ধ করে নিয়ে এবং একটু ঝাঁঝ সাহায্যে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এগুলো বালিতে যেহেতু শুকানো হয়, খুব প্রচুর পরিমাণে বালি থাকে এতে। ভালো করে না ধুলে কিন্তু কিচকিচ করবে। আমি 4-5 বার জল পাল্টে এই যে ধুয়ে নিলাম। চলো এবার এটাকে তৈরি করার সময় আবার আসছি। এখানে আদা, রসুন, অল্প কিছুটা পেঁয়াজ, টমেটো সবগুলো ভালো করে পেস্ট করে নেব। বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, ভালো করে পেস্ট করে নিই। এই দেখো সিদ্ধ করা চিংড়ি শুটকিটা এই যে একটু ব্লাইন্ডারে ঘুরিয়ে নেব ভালো করে। এই যে ঠিক এরকম পর্যায়ে হয়েছে দেখো। আর কিন্তু ঘোরাবো না, একটু আধা ভাঙা আধা ভাঙা, বেশি মিহি হয়ে গেলে ভালো লাগবে না, আর এটা বেশি মিহি হবেও না। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে পেঁয়াজ, আদা, রসুন বাটাটা আর চিংড়ি মাছ শুটকি যেটা বেটে রেখেছিলাম ওটাকে ভালো করে কড়াইতে ডালতে হবে। নামানোর আগে সামান্য মিষ্টি চিনি দিতে হবে। তো এই ভিডিওটা সবার জন্য না, যারা শুটকি মাছ প্রেমী তাদের জন্যই। তো আজকে ভিডিওটা থাকলে এই অবধি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।